রিপাবলিক বাংলার সব দর্শককে আমার নমস্কার। আজকে আমাদের চ্যানেলের প্রথম দিন ট্রান্সমিশন, প্রথম দিন ব্রডকাস্ট করছি। আর আজ সকালে আমি বলেছিলাম কি সব বড় খবর, সব হার্ড হিটিং ইনভেস্টিগেশন, যে এক্সক্লুসিভ খবর হবে, যে এক্সক্লুসিভ ইন্টারভিউ আপনারা রিপাবলিক বাংলাতে প্রথম পাবে। ইলেকশনের সময় রিপাবলিক বাংলা নাম্বার ওয়ান চ্যানেল with the number one newsmaker, number one exclusive. আর আজকে আমি খুব প্রাউড কি আমার সাথে মিঠুনদা নমস্কার, আমাকে শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি মিঠুনদা? হ্যাঁ, শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। আমি তো নার্ভাস ফিল করছি মিঠুনদা আজকে আপনাকে। ইয়েস, আই ক্যান হিয়ার ইউ। আপনাকে এত বড় দিন আজকে, প্রধানমন্ত্রীর সাথে আপনি মঞ্চে ছিলেন, এত বড় দিন। প্রথমে তো আমাদের সবার শুভেচ্ছা আপনার পলিটিক্যাল ক্যারিয়ারে নতুন ইনিংসের জন্য। থ্যাংক ইউ মিঠুনদা, ফ্র্যাঙ্কলি কথা বলবো কিন্তু আজকে ইয়েস বাংলার সবাই Yes. দেখছে ইন্টারভিউটা, প্লিজ। খুব ইন্টারেস্ট। আপনাকে তো টিভিতে দেখে সবাই, সিনেমাতে Okay. দেখেছেন, কিন্তু আজকে একটা নতুন রোলে আপনাকে দেখছে। অনেক আমাকে এক্সপেকটেশন, কম অনেক আমাকে এক্সপেকটেশন। কম দেখো। আমি আমি জানি, বাট আই এম নট এ মিডিয়া ম্যান। আমাকে খুব কম দেখো, ভেরি রেয়ার। ইউ আর এ পাবলিক ম্যান, আপনি তো পাবলিকের লোক। পিপল লাভ ইউ, পাবলিক লাভস ইউ। বাংলার লোক আপনাকে খুব ভালোবাসে। তাহলে আজকে ফ্রিলি কথা হোক। প্রথম প্রশ্ন, আই এম অবলাইজড। প্রথম প্রশ্ন মিঠুনদা, বলুন। প্রথম প্রশ্ন। আজকে আপনার আর প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রীর কিছু কথা হয়েছে কি মঞ্চে যাওয়ার আগে কিংবা পরে? আপনাদের মধ্যে পার্সোনাল কথা কিছু হয়েছে কি? শোনা গেছে কি আপনারা একটা প্রাইভেট মিটিং আপনাদের হয়েছে, সব কি শোনা গেছে। আমি জানি না, আপনি যত বলতে পারেন আপনি বলুন। কিন্তু সবাই এই কথাটাকে নিয়ে কিন্তু পুরো স্পেকুলেশন হচ্ছে, পলিটিক্যাল স্পেকুলেশন। এইটার বিষয়ে কিছু একটা আমাদেরকে একটু ডিটেলে যদি বলতে পারেন আপনি। ইয়েস, ডিটেলসে এত বলতে পারেন। ইয়েস, Prime Minister Saab, after his bhashan, he called me to his green room and we had a very frank chat for about 15 minutes. And he wanted to hear from me and I wanted to tell my heart to him. He's a very open man and there are a lot of things we have discussed. আপনি বাংলায় বলুন, আপনি এই কথাটা বাংলায় বলুন, কারণ রিপাবলিক বাংলাতে আমরা এই সময় লাইভ, সবাই পুরো বাংলার লোক দেখছে। আপনি বাংলায় যদি বলতে পারেন মিঠুনদা প্লিজ। ওকে, না বাংলাতেই বলবো, বাংলাতে। আমাকে ভাষণ শেষ করার পর প্রাইম মিনিস্টার সাহেব আমাকে 15 মিনিটের জন্য গ্রিন রুমে ডেকেছিলেন। कि আমাকে বললেন आप आइए तो आपसे बात करनी है। তো আমি ওখানে গেছিলাম, গ্রিন রুমে 15 মিনিট আমরা ছিলাম। উনি ওনার মনের কথা বললেন, আমি আমার মনের অনেক প্রশ্ন সেগুলো দিলাম। উনি খুব ওপেন লোক, উনি অনেক শুনলেন আমার। আর সব কথা তো বলতে পারবো না, তবে এটা আমাদের প্রোটোকলের বাইরে, এই জন্য বলতে পারবো না। তবে অনেক কথা হয়েছে অ্যান্ড দ্য রেসপেক্ট হি হ্যাজ গিভেন মি, আই এম হাম্বল। এটা তো ফ্যান্টাস্টিক খবর। এটা ব্রেকিং নিউজ। মিঠুনদা, কি কথা হলো একটু তো বলুন, একটু তো শেয়ার করুন আমাদের সাথে। আমি বললাম তো কিছু লাইন টু মেক বেঙ্গল দ্যাট হোয়াট হিজ ড্রিম ইজ, সোনার বাংলা বানানোর। সেই লাইনে উনি আমাকে কথা বললেন আর বললেন কে এই লাইন ধরে চলো। আর আমি আমার কথা বললাম। অ্যান্ড আপনারা তো শুনেছেন, হি সেড দ্যাট কে হি হ্যাজ স্ট্রাগল টু কাম হিয়ার অ্যান্ড হি নোজ, হি লাভস বেঙ্গল। বাংলাকে প্রচণ্ড ভালোবাসে, বাংলার গরিবদের জন্য কিছু করতে। আমাকে বললেন কি আই নো হোয়াট ইউ ওয়ান্ট, ইউ ওয়ান্ট দ্য বেঙ্গল টু রাইজ, ইউ ওয়ান্ট বেঙ্গল টু কাম ফরওয়ার্ড। তা বললাম ইয়েস স্যার। তো উনি আমাকে কিছু গাইডলাইন দিয়েছেন
আর যেটা একটা মূল কথা সেটা বললেন যে দিস গভর্নমেন্ট ইফ বিজেপি কামস টু পাওয়ার দিস গভর্নমেন্ট উইল বি ফর এভরি ওয়ান সেম, দু চোখে সবার জন্য। অ্যান্ড সেকেন্ড, ডু এনিথিং এভরিথিং টু ব্রিং ব্যাক দ্য গ্লোরি অফ বেঙ্গল। মিঠুনদা, বাকিটা আর বলতে পারবো না। মিঠুনদা, আপনার কি আমার মনে হচ্ছে আপনি হ্যাঁ। আপনার যে অ্যানালিসিস, আপনার যে এক্সপিরিয়েন্স, আপনার যে অভিজ্ঞতা, আপনি এই মুহূর্তে ক্যাম্পেইন তো এখন আরম্ভ হচ্ছে, আপনি এখন মাঠে এখন এসছেন, আপনার কি অ্যানালিসিস, বিজেপির কি চান্স, কিরকম চান্স এই ইলেকশনে? যে অপিনিয়ন পোল দু তিনটে এসেছিল, ওটাতে দেখানো BJP ওটাতে দেখিয়েছিল কি তৃণমূলের এজ আছে, আপনার কি অ্যানালিসিস? BJP has made a tremendous inroads. That's no doubt about it. BJP has. আপনি বাংলায় বলুন মিঠুনদা। Sorry. সরি আপনাকে ডিস্টার্ব করছি। Sorry. বাংলায় বলুন। থ্যাংক ইউ। আপনি আপনি বাংলায় যদি বলেন তখন আমার বাংলাটাও একটু ঠিক হয়ে যাবে। না বাংলাতে বল। বিজেপি বাংলাতে এসছেই স্টে করার জন্য। বিজেপি খুব ভালো ইনরোডস করেছে বাংলার। বাংলার লোক হয়তো বুঝতে পারছে যে ওরা একটা এমন সরকার চায় যেটা অনলি ফর দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষের জন্য কিছু করবে। অ্যান্ড যেটা আমি বিশ্বাস করি দ্যাট যা কিছু আজ ভারতবর্ষে দেখতে পাচ্ছি কে দের ইজ সাম ট্রাই, অ্যাকচুয়ালি একজন চেষ্টা করে যাচ্ছেন, একটা ডেফিনিট কোশিশ, মানে যেটা হিন্দিতে বলি চেষ্টা, কিছু করার চেষ্টা, মানুষের ভালো করার চেষ্টা, দ্যাট ইজ কনস্ট্যান্টলি দেয়ার, মানে সেটা একটা কনস্ট্যান্ট পুশ আছে তার মধ্যে। আর সেটা ফ্রড হতে পারে না, কনস্ট্যান্ট পুশ কখনো ফ্রড হয় না। ইফ আই এম টু, আমি যদি জীবনে কিছু করতে চাই, আমি যদি কনস্ট্যান্টলি ওটাকে পুশ করি, তার মধ্যে সেখানে কিছু সততা থাকে। সেটা ঠিক, দ্যাটস ট্রু। সেটা ঠিক। মিঠুনদা, আগেও আপনি পলিটিক্সে ছিলেন, আপনার ছবিতেও একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল সবসময় ছিল। আপনি কম বয়স থেকে আপনি এক রকমের পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, আর আপনার একটা পাবলিক আর সোশ্যাল কমিটমেন্ট। আজকে আপনি বলেছেন না, যখন 18 বছর বয়সে ছিলাম তখন ইচ্ছে ছিল কি গরিব মানুষের জন্য কিছু করব। হ্যাঁ, তো পলিটিক্স তো আপনি করেছেন। Yes, sir. হ্যাঁ, প্রথমে নকশা, তারপর সিপিএম, তারপর তৃণমূল, আর এখন মিঠুনদা বিজেপি। এটা একটা লম্বা জার্নি। হ্যাঁ, এখন বাংলার লোক জানতে চাইবেন আপনার থেকে এইবার ডিফারেন্সটা কি, এইবার ডিফারেন্সটা কি? হ্যাঁ, এইটাই ডেফিনেটলি খুব ভালো প্রশ্ন, আর করা উচিত, কেন করবেন না। আমি ডেফিনেটলি প্রথম যেটা বলেছেন 18 বছর বয়সে আই ওয়াজ অ্যাক্টিভলি ইনভলভ। অ্যান্ড আমি সকালবেলা যখন বেরোতাম আমি এটা ভেবে বেরোতাম যে আজকে রাত্রিরা তো আমি বাড়ি ফিরবো না, বাট মাই লাইফ শুড নট বি ওয়েস্টেড। আমি একটা কজের জন্য নিজেকে দিচ্ছি, এই কজটা যেন পূরণ হয়, সেই মাথায় নিয়ে বাড়ি থেকে বেরোতাম কি টুডে মে বি মাই লাস্ট ডে। সেখানে একটা কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্টটা এখনও ভেতরে ইঞ্জেকশনের মতো ঢোকানো আছে। আমি সিপিএমের মেম্বার ছিলাম না, আমি সিপিএমের জন্য করেছি খালি I believed in Jyoti Basu, I believed in Subhash Chakraborty because they were for people. মানুষের জন্য আমি সুভাষদাকে দেখেছি ওনার বাড়িতে, উনি মানুষদের জন্য, সে কংগ্রেস হোক কে তৃণমূল হোক, কি কোনোদিন তাকাননি, করেছেন। ইভেন জ্যোতি বাসুকে দেখেছি, জ্যোতি আঙ্কেলকেও দেখেছি, উনি কোনোদিন, আর দে হ্যাভ লট অফ ফেথ ইন মি। আমি কারোর থেকে কোনোদিন কারোর থেকে কিছু নিইনি। সবাই বলতে পারে কি আমি সুবিধাবাদী, কেউ যদি প্রুভ করে দেয় আমি কি জানেন অর্ণবদা, আমার পশ্চিমবঙ্গে আমার 1 ইঞ্চি জমি নেই। আমি যেখানে বসে আপনাকে ইন্টারভিউ দিচ্ছি এটা আমার কাজিন সিস্টারের বাড়ি। আমি পশ্চিমবঙ্গে আসি, নেই তো হোটেলে থাকি, নেই তো স্টুডিওর ওপরে থাকি, আমার 1 ইঞ্চি জমি নেই। সেটা কেন? আমার বাংলো নেই বড় বড় লিডারদের মতো। আমি চেষ্টা করেছিলাম, আমার বাবা চেষ্টা করেছিলেন একবার
কে গভর্নমেন্ট সেই সময় দিচ্ছিল। আমার বাবা বললেন কে গৌর আমার তো বন্ধু বান্ধব এখানে, ওই বোম্বে গিয়ে কী করবো, রিটায়ার্ড লাইফ। আমি বললাম ইউ ট্রাই, 1 বছর চেষ্টা করলেন, দেয়নি কেউ। তারপরে আমি বিজি হয়ে গেলাম। তারপরে আমি এখানে চেষ্টা করেছি কেনার, বাট বোথ দ্য টাইম আমি হ্যাভ বিন, কী বলবো, চিটেড বলবো না, বাট হ্যাভ বিন, কোথায় 5 লাখ টাকা লস হয়ে গেছে, কোথায় এখনও 8 লাখ টাকা আটকে আছে। যেখানেই কখনো কিছু চেষ্টা করেছি, সময় অফ দি আদার আই মিন কিছু না কিছু হয়ে আমার টাকা পয়সা আটকে গেছে। আর এখন তো প্রশ্নই ওঠে না, এখন আর কি, সেই সময়ের কথা বলছি। তো আমার 1 ইঞ্চি জমি নেই, তো সুবিধেবাদী যদি বলেনি, তো কি সুবিধে নিয়েছি কারোর থেকে কেউ বলতে পারবে না, এটা গ্যারান্টি। যদি বলে দেন তো কালকে এখান থেকে ছেড়ে চলে যাব। কিন্তু কারা কারা সুবিধে নিয়েছেন সেগুলো আমি সব জানি, আই নো এভরিথিং। সো আমি কারোর সম্বন্ধে কোনো খারাপ কথা বলতে রাজি নই, আমি কোনোদিন বলিনি, আর আজকেও বলবো না। তারা যদি বলেন বলে আনন্দ পান, লেট দেম ডু ইট। সেকেন্ড, আমি সিপিএমে কিন্তু করেছি ডেফিনেটলি। আমাকে যেখানে সুভাষদা যেতে বলেছেন আমি গেছি, যেখানে আমাকে জ্যোতির্ময় বলেছে যেতে আমি গেছি। কেন আমি জানি যে বুঝতাম কেন এনাদের যদি আমি সাপোর্টে দাঁড়াই, আই হ্যাভ গট এ ফেস, লোকে জানতে চায়। আই ফট ফর দ্য সোশ্যাল কজ, থ্যালাসেমিয়া, আই হ্যাভ গন এক্সটেন্ডিং লেংথে গিয়ে আমি থ্যালাসেমিয়াকে অ্যাওয়েক করেছি, লোককে জানিয়েছি হোয়াট থ্যালাসেমিয়া ইজ অল অ্যাবাউট। আমি আমার নিজের পয়সা দিয়ে লোকের পাশে দাঁড়াই, বাট আমি নেভার ওয়ান্টেড এনি পাবলিসিটি। আমি সবসময় আড়ালে থেকে কাজ করেছি, এটা বোধহয় মিস্টেক, বাট হোয়াট এভার ইট ইজ আই হ্যাভ ডান ইট। তৃণমূল, ইয়েস, তৃণমূলের আমি অ্যাকসেপ্ট করেছিলাম, বাট আমি গিয়ে কোনো দিন মমতাদিকে বলিনি আমাকে রাজ্যসভা এমপি বানান। শি টোল্ড মি টু বি। এর আগেও কিন্তু একবার বলেছিলেন, তখন আমি রিফিউজ করেছিলাম, অনেকে জানেন না এটা। এর আগেও, অনেক বছর আগেও শি ওয়ান্টেড মি টু বি দ্য রাজ্যসভা এমপি। আমি বলেছিলাম না, আমি যাব না। এখনও বলেছেন, তো আমি মনে করলাম, ভেবেছিলাম কে হোয়াট এভার রিজন, এখন আমি মনে করি না, আমি মাই ডিসিশন। বাট আমি কিন্তু কাউকে এর জন্য কোনোভাবে দোষারোপ করতে রাজি নেই, কারোর ওপর আঙুল তুলতে রাজি নেই। আই থিঙ্ক ইট ওয়াজ মাই মিস্টেক, মাই ডিসিশন, অ্যান্ড দ্যাট শুড বি পিরিয়ড। কেউ যদি এ নিয়ে কিছু বলতে যান, দে আর ওয়েলকাম টু ডু ইট। বাট কারোর থেকে যদি প্রুভ করে দেন কি আমি কারোর থেকে এইটুকু সুবিধে নিয়েছি, ইউ ক্যান কল মি, আই উইল লিভ ইট অ্যান্ড গো। আমি অন্যের জন্য চেয়েছি, অন্যের জন্য করেছি, নট ফর মাইসেলফ, নেভার এভার। মিঠুনদা, একটা কথা বলি, আমাকে আপনি পলিটিক্স, আমি একটা বলে নি লাস্ট, আমাকে আপনি পলিটিক্সের খাঁচার মধ্যে আমাকে ঢোকাবেন না, তাহলে গড়বড় হয়ে যাবে। আমি রাজনীতি করব বলে আসি না, আমি মানুষ নিতে বুঝি। কিন্তু এভরিবডি নিডস এ ফ্ল্যাগ, এভরিবডি নিডস এ লিডার। আই এম নট এ দ্যাট বিগ এ, আমি এত বড় লিডার নই, বাট আমি চাই আর একটা লিডার, বড় লিডার, তাদের ছত্রছায়া থেকে কাজ করা যায়। তারা যদি আমাকে বুঝতে পারেন, যেমন আমি আজকে প্রাইম মিনিস্টার আমাকে যখন ডাকলেন 15 মিনিটের জন্য আমার কথা শোনার জন্য, তখন উনি বুঝতে পারলেন কে হোয়াট ইজ ইন মাই মাইন্ড, কে উনি বুঝলেন কে ইউ হ্যাভ গট লাভ ফর বেঙ্গল, ইউ হ্যাভ ওয়ান্ট টু ডু সো মেনি থিংস, তুমি সব এত কিছু বাংলার জন্য করতে চাও, এত কিছু তোমার প্ল্যান, তো আই এম দেয়ার, ইউ গো হেড, ইউ ডু ইট, আই এম দেয়ার ফর ইউ। আর কি চাই বলুন। মিঠুনদা, আমি একটা কথা বলি আপনাকে। আজকে যখন সকালে আপনার সাথে যখন ফোনে কথা হলো, আমি একটা কথা বলেছিলাম আপনাকে, কি আমি কিন্তু আপনার আমাং মেবি ইয়োর টপ ফ্যান্স এই পুরো দেশে, হ্যাঁ না? আপনাকে আইডলাইজ করে আমরা বড় হয়েছি, আপনাকে আইডলাইজ করে বড় হয়েছি, কারণ ইউ আর আমি বলি এটাকে, আমার প্রবলেমটা কি জানেন মিঠুনদা, আমার বাংলাটা এখন খুব পরিষ্কার নয়, কিন্তু আপনাকে আমি ইংরেজিতে বলছি, আপনি ট্রান্সলেট করে আমাকে বলে দিন। ইউ আর আ গ্রাউন্ডেড সুপারস্টার, মানে আপনি মাটির মানুষ। সে আপনাকে আমি ছোটবেলা থেকে যখন আপনাকে আমি দেখেছি, আর্ট ফিল্মেও দেখেছি আর ডিস্কো ডান্সারেও দেখেছি, আপনাকে আইডলাইজ করে আমরা বড় হয়েছি। আপনার এটা জানা উচিত কি আপনি আমার জেনারেশনের জন্য ইউ আর আ হিরো, সুপার হিরো। সেই জন্যে প্লিজ এটা মনে করবেন না, আমি আপনাকে একবারও সুবিধাবাদী বলছি না। আপনি এক খুব সিম্পল লোক, আপনার মনে যে কথা আপনি মুখে বলেন সেটা
আমি আপনাকে সুবিধাবাদী কোনো দিন বলবো না, আর আমি না, বাংলার পুরো ভারতবর্ষে কেউ মিঠুন চক্রবর্তীকে সুবিধাবাদী বলতে পারে না। কিন্তু আমার প্রশ্নটা অন্য ছিল মিঠুনদা, আপনি বোধহয় একটু ভুল তো সেটা তো বুঝেছেন। আমি challenge আমি আপনার পলিটিক্যাল আদর্শ, আপনার পলিটিক্যাল আইডিওলজি, সেটা নিয়ে জিজ্ঞেস করছিলাম কি এইবার কিছু তো ডিফারেন্ট আছে না। মিঠুন চক্রবর্তী হঠাৎ করে সব কিছু ছেড়ে যদি একটা পার্টির সাথে জড়িত হয়ে যান, এইটা খুব বড় হেডলাইন। আপনি নিশ্চয়ই অনেক চিন্তা ভাবনা করে কিছু ভেবে দেখুন, এই লাইনে আপনি আবার এসছেন। এক সময় আপনি কমিউনিস্ট ছিলেন, ওকে, এখন আপনি বিজেপিতে। এই প্রশ্নটা সবাই করবে আপনাকে মিঠুনদা। করুক না। আমি বলছি হোয়াট ইজ, যদি নামটা আলাদা করে দেন, সবার আইডিওলজি কি? এভরিবডি ওয়ান্টস টু ডু সামথিং ফর দ্য পুয়ার পিপল, whether is a communist, whether is a Congress, whether is a BJP, only নামটা চেঞ্জ হয়েছে, বাট মেন গ্রাউন্ডটা কিন্তু সেম রয়ে গেছে। এভরিবডি সেজ কারেক্ট কি আমরা করব, আমরা করছি, ঠিক। আমিও বলছি আমি চেষ্টা করেছি, বাট হোয়াট আই হ্যাভ সিন টুডে, অ্যাট লিস্ট দ্য ট্রাই, চেষ্টা, কনস্ট্যান্ট যখন চেষ্টা করেন তার মধ্যে জেনুইননেস পাওয়া যায়। when I chase my dream, আপনি তো আমাকে ফলো করেছেন, আমি আমার স্বপ্নকে নিয়ে শুয়ে থাকি, জেগে শুয়ে থাকি, আমি স্বপ্নটাকে শুই এইভাবে। आई ऑलवेज सेड मैं सो के सपना नहीं देखता हूँ, मैं जाग के सपना देखता हूँ। सपना तो वो है जो 365 दिन 24 घंटे आपको सोने ना दे, দারুণ। वो सपना है। ওই স্বপ্ন আমি দেখি যে আপনাকে 365 দিন 24 ঘন্টা আপনাকে শুতে দেবে না, আমি সেই স্বপ্ন দেখি। অ্যান্ড দ্যাটস ওয়াই আই চেজ ড্রিমস। এটা আমার 18 বছরের স্বপ্ন। দারুণ। আমাকে যে আমাকে আশা দেবে আমি যাব। মরার আগে আই ওয়ান্ট টু সে আই হ্যাভ ডান অ্যাট লিস্ট দিস মাচ। সেই জন্যই দেখুন, আমি 25 বছর মজদুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম বোম্বের। আমি 7,000 টাকার ইউনিয়নকে আমি 30 crores-এ পৌঁছে দেওয়ার পর, সবাইকে সবার সুবিধে করে দেওয়ার পর, আই সেড নাও ইউ লুক আফটার। আমি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম। যখন শুনলাম যে আমাদের অনেক পুরনো অ্যাক্টাররা চিঠি লিখছে, প্লিজ সেন্ড মি 2,000, আমার বুক ফেটে গেছিল সেদিন। আমি বললাম আই উইল টেক ইট। আমি সমস্ত আর্টিস্টদের, বড় আর্টিস্টদের নিয়ে ফরেনে শো করে সেই টাকাটা এনে জমা করে আমি বললাম নাও ইউ লুক আফটার, আই এম গোয়িং। আমি লিডার হতে কোনোদিন চাইনি। আই এম নট কাম টু সে ইফ ইউ টেল মি অপোজিশন লিডার, নো সরি, ইউ আর মেকিং এ মিস্টেক। I am nowhere. That's what I told my Prime Minister, कि sir, this is me. That's why he said, कि you are so open, you are opening your heart to me. And he says, I can see your dream. আর ওই ড্রিমটা পূরণ করার জন্য, ওই বাংলাকে দেখার জন্য যেটা মনে করব পারবো, I will be with you. I will stand by you. All of us will stand by you. মিঠুনদা, এই মুহূর্তে না দুটো জিনিস বলেছেন, এক, ये सरकार सबका सरकार, সবকা সরকার। মিঠুনদা, এই মুহূর্তে না, ये सरकार सबका सरकार और ब्रिंग बैक द ग्लोरी ऑफ बंगाल। এই মুহূর্তে বলুন। এই Yes, ইন্টারভিউটা sorry. লাইভ টেলিকাস্ট হচ্ছে রিপাবলিক বাংলায়, রিপাবলিক নেটওয়ার্ক, রিপাবলিক ইংলিশ, সব চ্যানেলে আমরা দেখাবো। এই মুহূর্তে আমাদের নিউজ রুমে এত ফোন আসতে আরম্ভ হয়েছে, লোক টুইটারে বলছে কি উই আর অ্যামেজড। মিঠুন চক্রবর্তীর পয়েন্ট অফ ভিউ কত সোজা, কত স্ট্রেট, আর কত বড় কথা আপনি এখনই বললেন কি দেশ সমাজের আগে রাজনীতি কিচ্ছু নয়। দেশ সমাজের আগে রাজনীতি কিছু নয়। এটা আমারও ফিলসফি, আমাদের ফিলসফি, আমার নেটওয়ার্কের ফিলসফি, যেটা আমরা বলি নেশন ফার্স্ট, প্রথম দেশ, দেশ প্রথম দেশের মানুষ, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু মিঠুনদা, এক মিনিট, প্রশ্ন পুরো করি। কিন্তু আপনি তো লেফটের সাথে জড়িত ছিলেন, আর লেফটের লোক, আমি সবাইকে বলছি না, অনেক লেফটের লোক আজকাল বলে যে দেশকে ভালোবাসে মানে হলে ফ্যাসিস্ট, মানে ন্যাশনালিজম মানে ফ্যাসিজম বলে দেয় ওরা।
আপনি আপনাদের পুরনো কমরেডকে যে এই Well, কথাটা বলে ওদেরকে কি আমি বলবেন কারো- আপনি? স্যার ইউ আস্কিং মি সামথিং, আমাকে এমন প্রশ্ন করছেন, আমি কটু কথা বলার লোক নই স্যার, আমি কোনোদিন কারোর জাজমেন্টাল হতে চাই না। এই জাজমেন্টটা ভালো খারাপ এটা তো সিরিফ ওনার হাতে। এটা ওনার, কে খারাপ কে ভালো এটা আমার অধিকারে নেই, আমি বলবো না। ইফ ইউ ফোর্স মি অলসো আই উইল নট স্পিক, বাট আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। আমি রাজনীতিকে কিভাবে দেখি, যখন সব শুরু হয় না তখন প্রথমে রাজ্য থাকে, তারপরে পার্টি, তারপরে আমি। তো এত বছর ধরে খালি দেখে এলাম কে শুরু হলো, আগে পার্টি, আগে রাজ্য, তারপরে পার্টি, তারপরে আমি, তারপরে ওটা চেঞ্জ হতে থাকলো। তারপরে আগে পার্টি, তারপরে আমি, তারপরে রাজ্য, রাজ্যটা সবসময় শেষে। তারপরে দেখছি আগে আমি, তারপরে পার্টি, তারপরে রাজ্য। বাট টু মি ইট ইজ ফার্স্ট, প্রথমে রাজ্য, তারপরে পার্টি, তারপরে আমি। আই বিলিভ ইন দিস অ্যান্ড বিজেপি এই মুহূর্তে দে বিলিভ ইন দিস, কি আগে রাজ্য, রাজ্যর জন্য আগে ভাবো, তারপরে পার্টি, তারপরে তুমি। অ্যান্ড আই ক্যান সি দ্যাট কনস্ট্যান্টলি ইজ হ্যাপনিং, কনস্ট্যান্টলি। এখানে ওই 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 ধরনের কেউ জাজমেন্ট নিতে পারে না। কি আমি খালি ভাবলাম তাহলে আমি করে দেবো। আমাকে একজন ফোন করে বললেন, দাদা আমি এইটা করতে চাই, আমি সরি আই ক্যানট হেল্প ইউ। না আপনি তো এইমাত্র প্রাইম মিনিস্টারের সাথে কথা বললেন, আমরা দেখলাম, সরি আই কান্ট। দের ইজ এ প্রসেস, আই বিলিভ ইন প্রোটোকল, আমি প্রোটোকলে বিশ্বাস করি। আমার ওপরে কে আছে, আমার উপরে দিলীপ দা আছেন, কৈলাসজি আছেন, বড় বড় লিডার্স আছেন, তারা তাদের সময় দিয়েছে, দে হ্যাভ স্যাক্রিফাইস ফর দিস পার্টি। তারা স্যাক্রিফাইস করেছে এই পার্টিটা আজকে এখানে আসার জন্য। আমি তো একটা উড়ে এসে জুড়ে বসা কাক, আই ক্যানট, ইউ হ্যাভ টু কাম থ্রু দ্য প্রোটোকল, আর আই উইল ফলো দ্য প্রোটোকল। আমি প্রোটোকলকে বিশ্বাস করি, আমি আমি বলি, আর এটাই আমার পলিসি ইন লাইফ, কে আগে রাজ্য, আগে রাজ্যবাসী, মিঠুনদা, তারপরে পার্টি, তারপরে আপনি। মিঠুনদা, বাট ইয়েস, মিঠুনদা, একটা সোজা প্রশ্ন বলুন। করব, কিছু খারাপ পাবেন না, আমি কিছু বলার চেষ্টা করছি না, আমি আপনার থেকে ছোট, কিন্তু আমি একটা প্রশ্ন করব, কারণ আমার এই প্রশ্নটা যদি আমি না করি না, আমার যত দর্শক আছে ওরা বলবে অর্ণবের প্রশ্নটা কেন করলেন। প্রশ্নটা এটা হলো কি আপনি কি বিজেপির চিফ মিনিস্টার ফেসের চ্যালেঞ্জ তাকে আপনি কি অ্যাকসেপ্ট করবেন? ও মাই গড, আই থিঙ্ক এই প্রশ্নটা আপনি প্রাইম মিনিস্টার সাহেবকে করুন, বা হোম মিনিস্টারকে করুন, বা দিলীপ দাকে করুন, কৈলাসজিকে করুন। আই ক্যানট ব্রেক প্রোটোকল, সরি, আই উইল নট। কি বলবো, মানে আপনারাও এমন সব প্রশ্ন করেন। দেখুন আপনি দেখুন, আই ক্যানট ব্রেক প্রোটোকল। না 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 না, দেখুন আমি আপনার ফ্যান। আজকে যখন আপনাকে স্টেজে দেখছিলাম না মিঠুনদা, আমি ভাবছিলাম ফ্যান বলে এইসব প্রশ্ন করতে না পারবো না করছি না, যে মনের কথা বলি, মনের কথাটা বলি কি না আপনাকে। যখন আপনাকে দেখেছিলাম না, তখন আমি দেখলাম স্টেজে মিঠুনদা নিজের বেস্ট ডায়লগগুলো একটার পরে এক দিয়ে যাচ্ছে, হাততালি দিচ্ছিলাম এখানে নিউজ রুমে বসে। হ্যাঁ, ডেঞ্জারাস লাইন। আচ্ছা, আমার বাংলাটা একদমই ভালো না, কিন্তু আমি এখন ওই বাংলাটাতে আমি রিপিট করছি, বাংলায় রিপিট করছি। মিঠুনদা, আপনি আজকের স্পিচে বলেছিলেন আমি জল ধরা নয়, আমি বেলে বরা নয়, আমি জাত কোবরা, আমার এক ছবলেই ছবি। এখন কাকে এবার এইটাই হবে, এবার এইটাই হবে। লাইনটা প্রথম কথা, এই লাইনটা আপনি প্লিজ রিপিট করুন। আর প্রশ্নটা, আপনি কাকে ছবি করবেন? নেশন ওয়ান্টস টু নো, জবাব চাই বাংলা। আপনি কাকে ছবি করবেন?
দেখুন আমার একটা ইমর্টাল ডায়লগ হয়ে গেছে কে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। এটা চলবে কিন্তু এই মুহূর্তে এই জন্য ডায়লগটা বলেছি কি আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলে ছবি। এটা কেন বলেছি আর যাদের উদ্দেশ্যে বলেছি তারা কিন্তু সবাই বুঝতে পারছে কে আই ডু নট ডু কম্প্রোমাইজ পলিটিক্স। আমি ভোট পাওয়ার জন্য বা ভোট পাইয়ে দেওয়ার জন্য পলিটিক্স করি না। আই এম স্ট্রেট, আই উইল টেল ইউ দিস অ্যান্ড দিস ফর দিস উইল ভোট। বাংলা 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 গ্রামের লোক যারা সবাই ছবি দেখছে আপনাকে হবেন- বাংলায় মিঠুনদা প্লিজ। তো বাংলাই তো বলছি হ্যাঁ, যে বাংলা। যারা ছবি হবেন তারা জানেন আমি কাদের উদ্দেশ্য করে এটা বলেছি। লেট দেম ফিল দ্যাট কাদের উদ্দেশ্য করে বলেছি কি তারা ছবি হবেই, দে হ্যাভ টু, বিকজ আমি কম্প্রোমাইজ পলিটিক্স করি না। আমি এইটা বললে পরে ভালো হবে, এইটা বললে পরে ভোট পাওয়া যাবে, এইটা বললে পরে হবে না, আমি পারবো না। আই নেভার ডান ইট। কেন তাহলে আপনি আপনার দেশের সাথে আপনি গদ্দারি করছেন, আমি পারবো না সেটা। আমি ক্লিয়ার কাট বলছি আমি জল ঢোড়া নই, আমি বেলে বোড়া নই, আমি জাত কোখরো, এক ছোবলে ছবি। মানে যেখানে যারা রাজনীতি করতে এসছেন, আমি করতে এসছি, সবাই করতে এসছেন, বাট আমি রাজনীতির মতো করে করি না। আমি রাজনীতিটাকে মানুষ নীতিতে বদলে রাজনীতির রং লাগিয়েছি খালি। বাট মাই ফার্স্ট থিং ইজ মানুষ নীতি। আগে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কাছে যাওয়া, মানুষকে সম্মান দেওয়া, মানুষকে সেই সম্মানে তুলে আনা, এটাই আমার লড়াই ছিল, কালকেও ছিল, আজকে থাকবে, আর মরার দিন অবধিও থাকবে। তার জন্য আমাকে যা বলার, যা কিছু বলার, ইউ কিপ অন ডুইং ইট, ইফ ইউ মেক ইউ হ্যাপি ডু ইট। মিঠুনদা আমাদের চ্যানেলের লাইন রিপাবলিক বাংলা, কথা হবে চোখে চোখ রেখে, কথা হবে চোখে চোখ রেখে। বাংলার মানুষের সময় এসে গেছে চোখে চোখ রেখে কথা বলার, আমার মনে হয়। সেই জন্য আপনার লাইনটা আমি কিন্তু আজকে বলছি চোখে চোখে। না, চোখে চোখ দেখে আপনি কথা আমি বলছেন। আপনি চোখে চোখ দেখে কথা বলছেন, আর আমি না, আমার বলছি চোখে চোখ চোখে রেখে চোখ কথা রেখে আপনি চোখে চোখ রেখে কথা বলছেন মিঠুনদা। এটা তো বোঝা যায় না। আর টেলিভিশন একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম মিঠুনদা। আমার 25 ইয়ার্স হয়েছে জার্নালিজমে। আমি প্রথম প্রশ্ন যখন করি, যখন প্রথম উত্তরটা পাই, আমি চোখে চোখ রেখে বুঝতে পারি যে আমাকে উত্তর দিচ্ছে ইজ দ্য পারসন অনেস্ট উইথ মি, আমাকে পরিষ্কারভাবে সোজা কথা বলছে কি কিছু হাইড করছে, কিছু চাপানোর, কিছু কথা ঢাকার চেষ্টা করছে। আপনি তো চোখে চোখ রেখে কথা বলার লোক। আপনার সাথে কথা বলে মানে সাচ এ গ্রেট এক্সপিরিয়েন্স। আমি আপনাকে আর একবার জিজ্ঞেস করব, আপনার লাইনটা এত ডেঞ্জারাস, পুরো বাংলার লোক আজকে লাইনটা কোট করছে, এটা আমি না। আপনি যদি আজ বাড়ির বাইরে যদি যান, পুরো বাংলার লোক সবাই বলছে কি কাকে ছোবল মারবে। তো বাংলার লোক আপনাকে জিজ্ঞেস করছে, একটু তো ইন্ডিকেশন দিন, একটু ইন্ডিকেশন, একটা হিন্ট। না এটা দিস ইজ না, এটা কোনো পার্সোনাল ভেন্ডেটা নয়, এটা কোনো পার্সোনাল ভেন্ডেটা নয়। কাউকে কোনো পার্সোনাল কাউকে কিছু বলছি না, আর কোনো পার্সোনাল কাউকে ভিন্ডিকেশন নেই, রিভেঞ্জ নেই। আই হ্যাভ সেড ইট ইন কনটেক্সট, কে এই জন্য বলেছি কে যেভাবে পশ্চিম বাংলা আজকে যেখানে যাওয়া উচিত ছিল, ফর সাম পিপল আমরা পশ্চিম বাংলাটাকে এমন জায়গায় প্লেস করেছি, দিস হ্যাজ বিকাম টোটাল মেস নাও। আর যারা ছবি হবে তারা জানে কারা ছবি হবে। আই ডো নট হ্যাভ টু নেম দেম। আই এম নট পার্সোনাল ভেন্ডেটা কাউকে বলিনি, বা কারোর সম্বন্ধে বলছি, বা একে বলছি বা তাকে বলছি। আমার পার্সোনালি কারোর এগেনস্টে কিচ্ছু, কোনো নাথিং আই হ্যাভ, কোনো কমপ্লেন নেই, কোনো শিকায়ত নেই, কিচ্ছু নেই। না, আপনি কিন্তু একটা লড়াইয়ের কথা বলছেন। না, আপনি কিন্তু একটা লড়াইয়ের কথা বলছেন মিঠুনদা। সরি আমি ইন্টারাপ্ট করছি, আপনি একটা লড়াইয়ের কথা বলছেন।
বদলের কথা আপনি বলছেন না, একটা লড়াইয়ের কথা বলছেন। বদল লড়াই। বদল ইজ ডিফারেন্ট, লড়াই ইজ লড়াই, ডিফারেন্ট। লড়াই। লড়াইয়ের নেতৃত্ব দিতে হবে আপনাকে আজকে, ওয়েদার ইউ লাইক ইট অর নট মিঠুনদা, দেখুন, আপনাকে লড়াইয়ের নেতৃত্ব দিতে হবে কিনা আপনি তো এটা অ্যাকসেপ্ট করবেন। আজকে আপনি মঞ্চে প্রধানমন্ত্রীর সাথে ছিলেন, তারপরে যেভাবে আপনি স্পিচ দিলেন, অনেক লোক বলবে এই নেতৃত্ব দিতে হবে মিঠুনদাকে। অ্যাম আই রং? I cannot answer this question because আমি আগেই বলেছি আমি প্রোটোকলে বিশ্বাস করি। আমার প্রোটোকল যতক্ষণ না বলবে আমি বলতে পারবো না আচ্ছা, লিডারশিপ দেবেন কি দেবেন না। এনিওয়েজ এখন সময় হয়ে গেছে অনেক। দুটো প্রশ্ন মিঠুনদা, দুটো। আচ্ছা, আপনাকে রাজনীতি নিয়ে আর জ্বালাবো না, আপনাকে রাজনীতি নিয়ে আর জ্বালাবো না, আর জ্বালাবো না, আর জ্বালাবো না, আর জ্বালাবো না। একটা তো আমি এসে দেখা করে আপনার সাথে অটোগ্রাফ নিতে আসছি এই 1-2 দিনের ভিতরে, কিন্তু তার আগে দুটো প্রশ্ন। মিঠুনদা আপনি জানেন না, আপনি এত পপুলার, আমার জন্য আপনাকে ইন্টারভিউ করা মানে আমার একটা ড্রিম, আমার একটা স্বপ্ন। আজকে আমার একটা স্বপ্ন সত্যি হলো। ছোট ছিলাম, স্কুলে ডিস্কো ডান্সার দেখে ভাবছিলাম কি এত স্মার্ট, এত ডাইনামিক একটা লোক, এরকম মাল্টিফ্যাসেটেড পার্সোনালিটি। সেজন্য দুটো প্রশ্ন আমাকে প্লিজ 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 দুটো প্রশ্ন। I said you're also smart. আচ্ছা, একটা প্রশ্ন, তারপরে গুড বাই। একটা প্রশ্ন। প্রশ্নটা হলো, আপনি আরেকটা ডায়লগ আপনার ছিল, मैं जो कहता हूं वो करके दिखाता। आप क्या करके दिखाना चाहते हैं, আপনি কি করতে দেখাতে চান? জবাব চাই বাংলা। হ্যাঁ, জবাব চাই, জবাব দিয়েছি আজকে স্টেজে তো বলেছি যে मैं जो बोलता हूं, যা আমি বলি তা আমি করে দেখাই। I have said it on stage also কে whatever I say I do it. সবার বাংলার প্রত্যেক মানুষকে বলেছি কে দাদা যা বলে দাদা কথা রাখে, আমাকে বিশ্বাস করবেন, আমার পাশে থাকবেন, বিকজ আই উইল নট গাইড ইউ রং। এটা তো বিশ্বাস করেন কি আমি আপনাকে রং গাইড করব না, কিছু পাওয়ার জন্য তো করবই না, বা আপনাকে কোনো গলত রাস্তাতেও নিয়ে যাব না। এই জন্যই বলেছি কি আই হ্যাভ সেড সামথিং কি আই উইল ডু ইট, আই উইল ট্রাই মাই বেস্ট টু ডু ইট। আই হ্যাভ টোল্ড মাই বিলাভেড প্রাইম মিনিস্টার আই উইল ট্রাই মাই ডু বেস্ট to give your message to people. এটাই আমার চেষ্টা, এটাই আমি। আপনি কি পুরোপুরি বাংলায় থাকবেন ক্যাম্পেইনের জন্য? ক্যাম্পেইনের সময় আপনি কত সময় দেবেন আমাকে ক্যাম্পেইনের জন্য? আমি যখন আমার শুটিংয়েরও ডেটস আছে, আমি সেগুলো বার করে কৈলাসজিকে দেব। তবে মোস্ট প্রবাবলি আই এম স্টার্টিং অন 12th ডান্ডি মার্চ। तो उसी दिन गांधी जी ने डंडी मार्च शुरू किया। डंडी मार्च क्या नो? और हमारे वजीर आलम 12 मार्च ही तो शुरू हुई चिल्लू डंडी मार्च। तो मैं तहे दिल से शुक्रिया अदा करता हूँ हमारे वजीर आलम का, और वजीर आलम चाहते हैं कि मैं उसी दिन शुरू करूँ। सॉरी, फिर हिंदी ते बोले दीजिए এই মানে চান কি আমি সেদিনই শুরু করি, আর উনি বলেছেন সেদিনই ডান্ডি মার্চ। তো ডান্ডি মার্চ কেন? ডান্ডি মার্চ তো ভারতবর্ষকে স্বাধীনতার জন্য ডান্ডি মার্চ হয়েছিল। ডান্ডি মার্চ সি এনিথিং রিজন, যে কোনো জিনিস যার কারণ থাকে সেটা ইউনিভার্সাল হয়। সেটা ভারতের স্বাধীনতা হতে পারে, বাংলা ওপেন বাংলা হতে পারে, বাংলার গ্লোরিফাইড বেঙ্গল হতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন দ্যাট। ওটা তো আমাদের ইন্সপিরেশন, that is an inspiration for us. Thank you মিঠুনদা, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমাদেরকে বেস্ট অফ লাক দিন, আমাদের আশীর্বাদ দিন। থ্যাংক ইউ রিপাবলিক বাংলার জন্য। আপনার সাথে শিগগিরই আবার দেখা হবে। My good wishes with you all. Good wishes with you. Thank you মিঠুনদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ধন্যবাদ।